ধন্যবাদ অঙ্কুর। রাজবাড়ী জেলার প্রতিটি যেসব শাকসবজি আছে প্রায় প্রতিটি শাকসবজি কিন্তু সপ্তাহ ব্যবধানে 10 থেকে 15 টাকা পর্যন্ত দাম কমেছে। তবে আমরা আজকে যে কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, কৃষকরা আমাদেরকে জানিয়েছে তারা যে দামে আসলে শাকসবজি বিক্রি করছে তার থেকে কিন্তু মূলত লাভবান হচ্ছে খরিদ্দাররা। অর্থাৎ তারা যে সবজিটি 40 টাকা দরে বিক্রি করছে সেটি ক্রেতার হাতে যেতে গেলেই কিন্তু 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর কারণে কিন্তু সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি কিন্তু যারা উৎপাদন করে তৃণমূল পর্যায়ে যেসব কৃষকরা এই সবজিগুলো উৎপাদন করে তারাও কিন্তু এক ধরনের লোকসানের সম্মুখীন হচ্ছে। তবে খরিদ্দাররাই কিন্তু মূল লাভের অংশ কিন্তু তারা ঘরে তুলছে। আমরা আজকে বাজারে যে ফুলকপি সেটি কিন্তু দেখেছি যে কৃষক কিন্তু 40 টাকা দরে বিক্রি করছে, তবে এই বাজারে ক্রেতার হাতে যখন যাচ্ছে সেটি কিন্তু 60 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া হচ্ছে বেগুন, মরিচ সহ যে সকল সবজি আছে প্রতিটি সবজিই কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু কৃষকের থেকে কিন্তু সংগ্রহ করছে যে খরিদ্দাররা, তারা কিন্তু লাভবান হচ্ছে। আমরা একটু দেখাবো যে সবজিগুলো কিন্তু, আর আমরা এই কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যদি সেভাবে যদি পরিবহন সুবিধা থাকতো তাহলে কিন্তু কৃষকরা কিন্তু আরো বেশি লাভবান হতো। এতে করে কিন্তু একদিকে যেমন কৃষকদের যে উৎপাদন সেই উৎপাদনের যে স্বাভাবিক থাকতো এবং কৃষকরাও কিন্তু লাভবান হতো। তবে এবছর কিন্তু প্রতিটি শাকসবজিতেই কিন্তু খরচ কৃষকদের বেড়েছে, কারণ প্রতিটি কয়েক সপ্তাহের ব্যবধানে কয়েক দিনের যে ভারী বৃষ্টি সেই বৃষ্টির কারণে উৎপাদন অনেকটাই কমেছে। এর কারণে কিন্তু আগাম যে সবজি সেই সবজিটি কিন্তু বাজারে আসতে এখনো দেরি হচ্ছে। আমরা যে ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সপ্তাহ ব্যবধানে এই বাজারে যে সবজি সেই সবজির সরবরাহ কিন্তু আরো বাড়বে। এতে করে কিন্তু প্রায় প্রতিটি সবজি কিন্তু দাম আরো সপ্তাহ ব্যবধানে কিন্তু কমতে থাকবে। তবে কৃষকরা বলছে যে উৎপাদন যদি আসলে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কৃষকরাও কিন্তু খুশি হয়, তবে কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু কৃষকরা প্রতিবারই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মধ্যস্বত্বভোগী যারা থাকে তাদের কারণে। আর এখানে যারা খরিদ্দার থাকে তারা কিন্তু এই আড়ত থেকে যে সবজিগুলো উৎপাদন হয় কৃষকরা আনে, সেই আড়ত থেকে কিন্তু এক হাত বদল হয়, তেমন পরিবহন খরচে নেই। পরিবহন খরচ না থাকার কারণে কিন্তু তেমন ভাবে তারাই বেশি লাভবান হচ্ছে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে সবজির সর্বশেষ তথ্য। আমি একই সংবাদ জানতে যাব কিশোরগঞ্জে, সেখানে রয়েছে তিতু জানাবেন যে রাজবাড়ীর প্রতিটি সবজি কিন্তু কেজিতে দাম কমেছে, সেখানকার কি অবস্থা? ধন্যবাদ মিথুন। আপনি যেমন রাজবাড়ীর সংবাদ জানাচ্ছিলেন, আমি এখন আছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারে। এই তারাকান্দি বাজার হচ্ছে কিশোরগঞ্জের সবজি বাজারের মধ্যে সবচেয়ে একটি বড় বাজার। দুটি বাজার হয় কিশোরগঞ্জে, একটি হচ্ছে ফিরিজপুর বাজিতপুরের উপজেলার ফিরিজপুর, আর একটা হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজার। এই তারাকান্দি বাজারে আসলে এই যে স্থানীয় সবজি এখনো এই বাজারে ওঠেনি। এই সবজিগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে এই আড়তদারদের এখানে আসে, তারপর এগুলো বাজারজাত হয় এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এইগুলো ছড়িয়ে যায়। আর এছাড়া এই আজকে যদি আমি বাজার দর বলি বিভিন্ন সবজির, এখানে আসলে আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, বেগুন বিক্রি হচ্ছে গুল বেগুন, সেটি হচ্ছে 60 থেকে 70 টাকা, আর করলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, টমেটো হচ্ছে পাকা টমেটো 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। আর এখানের যে বাজার দর তারা বলছেন যে অন্য দিনের তুলনায় 10 থেকে 15 টাকা কমেছে বিভিন্ন সবজিতে। আর যদি আর কিছুদিন পরে যে শীতকালীন যে স্থানীয় যে সবজিগুলো এখান থেকে উৎপাদন হবে এই সবজিগুলো যদি বাজারে আসে তখন সবজির দাম আরো কমে যাবে, কৃষকরা আমাদের জানাচ্ছিলেন এই বিষয়ে। আর এই ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা যাচ্ছি রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। মতিউর মুর্তজা, আপনি জানাবেন রাজশাহীর সবজির বাজারের সংবাদ। টিটো, রাজশাহীতে গত 2 দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের। যারা
বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে হঠাৎ বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। তবে এর পাশাপাশি পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। যারা ক্রেতারা রয়েছেন তারা অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে পেঁয়াজ এবং আলুর দাম বাড়ায় প্রশাসনের নজরদারি বাড়ানোর কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তবে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ী পাইকারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে হঠাৎ বৃষ্টির কারণে সবজির যে জমি তার অধিকাংশই ডুবে সবজি নষ্ট হয়েছে, যে কারণে সরবরাহ কমেছে, দামও বেড়েছে। আর রাজশাহীতে আজকে সাহেববাজার মাস্টারপাড়াতে যে বাজারটি রয়েছে সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি 90 টাকা, খুচরা বাজারে 100 টাকা কেজি। আলু বিক্রি হচ্ছে পাইকারি 18 টাকা, খুচরা 20 টাকা। এছাড়া দাম বেড়েছে, কাঁচামরিচেরও দাম বেড়েছে। কাঁচামরিচ প্রতি কেজিতে 40 টাকা পর্যন্ত দাম বেড়ে 140 থেকে 135 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এর পাশাপাশি সব ধরনের সবজির দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ায় কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্রেতারা। তারা প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমায় তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার। আপনি আসলে যেমনটি বলছিলেন যে আসলে ছোট বড় মাছের সরবরাহ কিন্তু বেড়েছে, কারণ নদ নদী এবং বিলের পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। নেত্রকোনার বিভিন্ন নদ নদী এবং হাওরের মাছ কিন্তু ইতিমধ্যেই নেত্রকোনার যে বড় বাজার রয়েছে মেছুয়া বাজার, এখানে আসতে শুরু করেছে। এবং মেছুয়া বাজার ছাড়াও জয়ের বাজারেও কিন্তু আমরা সকালে দেখিয়েছি যে আসলে ওখানেও বেশ মাছ সরবরাহ বেড়েছে। আজকে এখন আমরা এসেছি, আমরা একটু দেখার চেষ্টা করছি এখানে শুধুমাত্র যে নেত্রকোনার মাছ তাই নয়, এই নেত্রকোনার মাছ ছাড়াও কিন্তু অন্যান্য জাতের যে খুলনা রাজশাহী থেকেও কিন্তু মাছ নিয়ে এখানে পাইকাররা এসেছেন এবং ক্রেতারাও কিন্তু ভিড় করেছেন। এই বাজার থেকে মাছ কেনার পর কিন্তু নেত্রকোনা শহরের যে অন্যান্য ছোট বাজারগুলো রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে বিভিন্ন ধরনের মাছের আড়ত দিয়ে বসেছেন এবং ডাকের মাধ্যমে কিন্তু মাছগুলো আসলে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। এবং এই মাছগুলো কিন্তু আসলে যে নেত্রকোনার যে অন্যান্য ছোট বড় বাজারগুলো রয়েছে সেইগুলোতে আসলে বিক্রি করা হবে এবং ভোক্তা পর্যায়ে যাবে। আর মাছের দর যদি বলি আমি, যে আসলে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এবারও যে মাছের এই সপ্তাহে যে মাছ দাম খুব বেশি একটা কমেছে তা কিন্তু নয়, কারণ মাছের সরবরাহ কিন্তু সেই আগের মতোই রয়েছে। কারণ একটি বিষয় যে যেহেতু হাওর অঞ্চল সহ বিভিন্ন এলাকা রয়েছে, কিছু কিছু জায়গার দেশীয় মাছগুলো কিন্তু উঠতে শুরু করার কারণে কিন্তু আসলে এখানে মাছের কি অবস্থা, আসলে আমরা একজনের কাছে একটু জানতে চাই কি অবস্থা ভাই মাছের দর আগের মতোই। মাছের সরবরাহ কেমন বেড়েছে? মাছ দাম বাড়েনি, দাম মাছ এইগুলো আগে যেগুলো দাম আছে এই দামেই আছে। এই বাজারে কেমন মাছ উঠে? মাছ উঠে প্রতিদিন 5-7 লাখ টাকার, 5-7 লাখ টাকার রোজ মাছ বিক্রি হয়। কোন জায়গা থেকে আসে? এটি বিভিন্ন জায়গাতে আসে, আটপাড়া থেকে, মদন থেকে, মোহনগঞ্জ থেকে আসে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।